অন্ধত্ব দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। ইগনেন খার কেরামতি আসলো হজরতে ঈসা রূহুল্লাহ। এখন আব্দুল্লাহ বিন তামিরের কাছে অন্ধ বেটা আইছে, খবর পাইছে যে এই বেটা ইটা মারি বাঘ মারি লইছে, নিশ্চয়ই এই বেটার কাছে কোন কেরামতি আছে। যাই গিয়া কইছে আমি অন্ধ মানুষ, আমার চোখ বালা করে দেও। বলে ও বেটা, আমি তো আব্দুল্লাহ, তোমার চোখ বালা করবার মালিক নাই, আমার কাছে ইলা কোনো অলৌকিকতা নাই, ইলা কোনো শক্তি নাই যে শক্তি দিয়ে তোমার চোখটারে আমি আপনার বালা করে দিলাইতাম। তবে শুনো একটা কথা, যে মালিকে আমার সৃষ্টি করছেন, যে মালিকে আমার সম্মানী বানাইছেন, যে মালিকে আমার উড়াইতরা ফিন্দাইতরা খাওয়াইতরা, ও মালিকের নাম লইয়া তোমার চোখের মধ্যে ফু দিতাম পারি, আল্লাহ চাইলে তোমার চোখ বালা করে দিলাইব। ই অন্ধ বেটার চকুর যেমনে আত ঘুরাইয়া ফু দিছেন, বেটাই গুর আপনার না বিনাই আপনার দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ই সুগরার ফুয়ার লগে চোখ বলা হয়ে গেছে গিয়া, খবর আপনার সাফের নি না বাড়ের মাতো না বাড়ের। এখন যাইতে যাইতে আস্তা দুনিয়ায় লই লইছে। এখন কিতা হয়েছে বলে দা ঘুরাইয়া দিলেও আপনার পেটর বিষ ছাড়ি দে। হ্যাঁ, ঘটনা আসেনি না নাই? তো আপনার মানুষে শুরু হয়েছে না বা ই বেটা কইল রে বা ইতার লাগি আমি নাই, ইতার লাগি আমি নাই, আমি তো আপনার গয়ের মুসলিম মানুষ, আমার কাছে ই ক্যাপাসিটি নাই যে তোমার তান সেবা দিতাম, আমি আমার দান কিলা বাঁচাইতাম। চিন্তায় ব্যস্ত। যখন বাদশাহ ইউসুফ জন্নওয়াসের কাছে খবর গেছে গিয়া যে আব্দুল্লাহ বিন তামিরের কাছে একটা অলৌকিকতা আছে, কি বাঘ মারিলিস, একদিন খবর দিয়া নিছে তার জল্লাদ দিয়া নিয়া কইছে, আব্দুল্লাহ তোমারে দিলাম জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবার লাগিয়া, তুমি কোন শিক্ষা গ্রহণ করলাই, কি শিখিলাই, কি দন তোমার কাছে আছে কও, তোমার কাছে জাদুবিদ্যা কমপ্লিট হয়ে গেছে নি, সেই মন্ত্র তুমি পূর্ণাঙ্গ শিখিলাইছ নি? বলে যা পানা বাদশাহ সাহেব, আমি তো আপনার এখনো জাদুবিদ্যা কমপ্লিট করতে পারছি না। বলে তুমি যে বাঘ ইট্টা মারি মারলায় আর হিগুর চকুত আট ঘুরাইয়া ফু দিলায় আর হিগুর চোখ বলা হয়ে গেল, বলে ইক নাই আমার কোনো শক্তি নাই, যে যাতে আমার সৃষ্টি করছেন, যে মালিকে আমার সৃষ্টি করছেন, সেই মালিকের নাম লইয়া আমি ফু দিছিলাম, বেটার চোখ বালা হয়ে গেছে, যে মালিকে আমার সৃষ্টি করছেন সেই মালিকের নাম লইয়া বাঘের উপরে আপনার ডিল ছাড়িয়েছিলাম, বাঘ মারা গেছে। এটা আমার কোনো শক্তি নাই, আমার সৃষ্টিকর্তার শক্তি। সুবহানাল্লাহ। ইয়ে বাদশাহ ইউসুফ জন্নওয়াসে হইল, আমি তো আপনার সারাত থাকি বড়, আমি খোদা, আমারে আপনার তুই মানতে শ্রেষ্ঠত্ব দিতে, আমারে ই তুই আরো সৃষ্টিকর্তা খানো হইলে রে, হইলে কাম করো, ওগুরে বান্ধিয়া হাত পা বান্ধিয়া নিয়া ফাড়ার উপরে তুলো, আর তুলিয়া হন তাকে গড়াই গড়াই ছাড়ো, গড়াই গড়াই ছাড়ার বাদে এগু মারা যাইব, তার খাম তামাম। জল্লা তাহলে ফাত পা বান্দিলা ফাড়ার চূড়ার উপরে নিয়ে ছাড়িলা, গড়ি 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 গলি নিচে নামলা। আব্দুল্লাহ বিন তামির ইন্তেকাল হইলা না, মরলা না, যতগুলোকে গেছলা সারা ইন্তেকাল হয়ে গেছেন, কি মারা গেছেন। আল্লাহু আকবার। একটাও ঘুরি আইছেন না, সব মারা গেছেন, কিন্তু তাই জীবিত অক্ষত অবস্থায় আই গেছেন গিয়া। কইল রে বড় সমস্যা, অবা তোরেনু দিছিলাম রে, টিলার থেকে ফেলাইয়া মারিলেই তা তুই মরছত না নিয়াবো। বলে না, আমি মরছি না, যে জাতি আমারে মানাইছেন, যে জাতি আমারে সৃষ্টি করছেন, সেই জাতি আমারে না মারলে আমি মরতাম না। একদিন তাই পরীক্ষা কতরা তীর আপনারা হরুতায় তীর দনুক মানাই দেখলাম, তীর দনুক মানাইছেন, আর মানাইয়া তীরের মধ্যে লেখছেন বিসমিল্লাহ তাআলা, আল্লাহর নাম তীরের ফলার মধ্যে লেখিছেন, লেখিয়া তীর ছাড়িছেন, তীর ছাড়িছেন, জন্তুর উপরে ছাড়িছেন, জন্তু লগে লগে মারা গেছে, জন্তুর উপরে ছাড়িছেন, জন্তু মারা গেছে। যে তীরের মধ্যে লেখিছেন না ফলার মধ্যে বিসমিল্লাহ তাআলা আল্লাহর নাম লেখিছেন না, সেই তীর অন্যদিকে গেছে গিয়া কোনো আপনার জন্তু মারতে পারছে না। এটা একটা পরীক্ষা হয়ে গেছে না। ও হইলা বাদশাহ ইউসুফ জন্নওয়াস, তোমার যা শক্তি আছে, তোমার যা শক্তি আছে, যত সৈন্য সামন্ত আছেন, সারা দিয়া যদি সে চেষ্টা প্রয়োগ করো, আমি আব্দুল্লাহ বিন তামির ডেমারতায় তোমার পক্ষে মারা সম্ভবপর হবে না। তবে শুনো, আমি একটা মন্ত্র তোমার শিক্ষা দিয়া দেই,
ওই মন্ত্রে দিয়া যদি সে আমারে মারো, আমারে করায় চুলির মধ্যে চড়াইয়া ফাঁসি কাস্টে ঝুলাইয়া আমারে তীর মারিয়া মারতায়। তোমার রাত দেশের মধ্যে যত তীর আছে সারা তীর চাড়িবাই, আমাকে মারা সম্ভবপর হবে না, মারতে নাই। কিতার লাগিয়া তুমি চাইলে পরীক্ষা করো, চুলির মধ্যে চড়াইলা, তীর মারা আরম্ভ হয়ে গেল, একেবাদিকর তীর চলতে আছে, শত 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 তীর পড়ে, কিন্তু আব্দুল্লাহ বিন তামিরর শরীরের মধ্যে একটা তীরও আপনার বিদগ্ধ হয় নাই, ঢুকে নাই, একটা তীরও আমাইছে না। আল্লাহু আকবার, একটা তীরও আমাইছে না। তাই না হইলা, ও বাদশা আমি তোমারে শিখাইয়া দেই, তুমি তীরের ফলার মধ্যে লেখো আমার আল্লাহর নাম লেখো, তোমার সৃষ্টিকর্তা তাই না, আমার সৃষ্টিকর্তা তাই না, তার নাম লেখো, লেখি আমার উপরে তীর ছাড়ো, সঙ্গে সঙ্গে আমি ইন্তেকাল দিম, মারা যাইমু, সেই তীরে কাম করব। বাদশায় অনুরূপ করলো, করিয়া কইল ও তীর গু মারিয়া চা সান্ডে গু মরেনি, যেমনে তীর মারা হয়েছে লগে লগে গিয়া বুকুর মধ্যে আপনার ঢুকি গেছে গিয়া। আব্দুল্লাহ বিন তামির ইন্তেকাল হয়ে গেছেন গিয়া। ইমানের শক্তি আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, ইমানদারর একসাল নুম কোন মানুষের দুনিয়ার জমিন ব্যাখ্যা করতে পারত না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছে না, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আউলিয়া আল্লাহ হয়ে গেল, যারা দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে গেল, এর লাগি আমি আগে সংজ্ঞা কইছিলাম, যারা ফিরতার তেল ফুদেন পানিত ফুদেন বয়াত লইন খালি এরা আউলিয়া আল্লাহ নাই। যারা দুনিয়ার জমিনও আল্লাহর হুকুম নবীদের তরিকা জীবনে যৌবনে ফিটিং করে লাইছেন, ওরাই আউলিয়া আল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাগলিফান্নাহুম ফিল আরদ। যারা দুনিয়ার জমিনও আল্লাহর উপরে ঈমান আনব আর নেক আমল করব, পাঁচ ওয়াক্তের নামাজ পড়িব, হারাম এবং হালাল দে বাঁচিয়া চিনিয়া আপনার চলব, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন লা ইস্তাগলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তারে জমিনের বাদশা বানাইয়া দিলাইম। কয় সুবহানাল্লাহ। আল্লাহ কিতা বানাইবা? জমিনের বাদশা বানাইবা, মানব জাতির বাদশা বানাইবা। আমরা রে খালি ডিমোশন দেন, আমরা প্রমোশন না। কারণটা কিতা? কারণটা কিতা? এর লাগে আমি হই যারা রে উচ্চ স্তরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে পৌঁছাইন, সেরা উচ্চ স্তরে গিয়ে আল্লাহরে বলিত না, আল্লাহর দাতরে বলিত না। যদি আল্লাহর দাতরে বলে না, তাহলে মানব সেবা দুনিয়ার জমিনও দিতে পারবে। আল্লাহর দাতরে বলি দেব, আল্লাহর ওহদানিয়তর কথা তার কলিঞ্জার মধ্যে মাইত নাই, ডর ভীতি সঞ্চার হইত নাই, হে কোমরে বলি দিব। মাথান আছে না মিশা? জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাইয়াইনারও আসুন, আমি আপনার মুখ চিন সবরও, কিন্তু নামে মানুষে চিনতে পারি না, নিশ্চয়ই আপনারা চিন্তা। আর আমার এই বাইরেও তো আমি সিনিয়র। আইসুন কিতার লাগে আপনার সামনে এখন হইলেই তাই না বাদে কইতা। তো আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, তাই তাই নাইছুন সামান্য সময় টান টান দেওয়া যাইব। আর আমি কিছু আলোচনা করতাম, তাই তাই হইতরা ইনশাল্লাহ আলোচনা করিয়া যাই। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, এর লাগিয়া আল্লাহ গরিব কিতার লাগে বানাইন, আল্লাহ কিতার লাগে গরিব বানাইন, লাঞ্ছনার জিন্দগি আল্লাহ দেন কিতার লাগিয়া। আমরা কিতার লাগে মেহরম, আমরা কিতার লাগে আপনার এত অবহেলিত নিপীড়িত। কারণটা কিতা? কারণ হইল মূল স্রোত থেকে আমরা সরে গেছি গিয়া। আল্লাহর হুকুম আর নবীদের তরিকা আমরা জীবনে যৌবনে নাই। কাজী ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি হায় রেহায় একদিন রাস্তা দিয়া যাইত না, আর যাইতে সময় শুনলা কোরআনে কারীমর তিলাওয়াত। কোরআনে কারীমর এক আয়াত তিলাওয়াত শুনলা, এক আয়াত তিলাওয়াত শুনিয়া জীবনটা পরিবর্তন করে দিলা। আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনি, জিন্দগি বদলাইতাম পারি না, জিন্দগি পরিবর্তন করতাম পারি না। আয়াত কিতা শুনলা,
এক ঝুপড়ির মধ্যে আল্লাহর এক বান্দায় তিলাওয়াত করতরা আলাম ইয়ানিনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। এখন ওই ইমানদারর সময় হইছে নানি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের বিতে খুলিঞ্জার মধ্যে আমাইতো, আল্লাহর ডর খুলিঞ্জার মধ্যে আমাইতো, আর সে তার অবস্থা পরিবর্তন করিয়া আল্লাহর হুকুমের জিন্দগি মানানিত লাগি যাইতো। এখনও কি ইমানদারের সময় হইছে না? আমরা যারা ইমানদার দাবি করি এখন আমরা কই আর আবো তো আপনার নামাজের সময় হইছে না, আবো দাড়ির সময় হইছে না, আবো সুন্নতর সময় হইছে না, ইটা তো আপনার দেরি আছে। ওলা খান আমরার সার্চ আয় না নিমাতাত আয় ভাই হল দোস্ত হলার বুজুর্গ হল ওই জায়গার মধ্যে দেখিয়া দৌড় মারিয়া গেছেন কি আল্লাহর কুদরতে কত মনের মধ্যে সুইদা করছে না, কইছে না গো আল্লাহ পরওয়ারদিগার আলম আমি ফুজাইল আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, আমি তোমার নাম গফফার আমি গুনাহগার, তোমার নাম রহমান আমি গুনাহগার, তোমার নাম সত্তার আমি গুনাহগার। জীবনে কত মানুষের গলার টিফা মারি ধরিয়া মাল খামাইলাম, কত মানুষের হত্যা করলাম আল্লাহ। জীবনের সমস্ত গুনারে আল্লাহ তোমার সম্মুখে উপস্থাপন করলাম, জিন্দেগির সমুদয় গুনারে আল্লাহ তুমি অনিবে মার্জনা করিয়া দাও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আল্লাহর দাঁতে লগে লগে আমার দিলাইলা দৈব বানিয়ে এসে গেল, ইলাহাম হয়ে গেল হে ফুজাইল জমিন থেকে মাথা তুলো, আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে শুধু তোমার গুনারে মাফ করিয়া দিছি তাই নয়, আমি তোমার যোগ শ্রেষ্ঠ একজন অলিতে রূপান্তরিত করে দিলাম। ও সুবহানাল্লাহ। কম সময়ের ভিতরে আপনার অবস্থা বদলি গেছে গিয়া। অত বড় ডাকাইতর লিডার বেটা, সর্দার বেটা, আল্লাহ পাক তবারক ওয়া তাআলা কইত্রা খালি তোমারে মাফ করিয়া দিছি, ইক নাই নাই তোমারে যুগ শ্রেষ্ঠ একজন অলি আমি আল্লাহ মানাইয়া দিছি। এখন হইন চাই গুনাহগার সারা জিন্দেগি গুনাহ রইতো নি, সুদূরই সারা জিন্দগি সুদূর হইতো নি, বেনামাজি সারা জিন্দগি বেনামাজি রইতো নি, তার অবস্থা বদলিত নানি। ও ফুজাইল বিন আয়াদ রহমতুল্লাহ তাআলা আলাইহির লম্বা ঘটনা আছে, ঘটনা এগো সারা খোয়া মকসুদ নাই, উপমা স্বরূপ কইতাম সৈয়ার। ও ফুজাইল বিন আয়াদ রহমতুল্লাহ তাআলা আলাইহির যখন মরজর মৌতর সময় মৌতর বেমারে আক্রান্ত হই গেছেন গিয়া, ও সময় তান আহলিয়া মহতরমা অর্ধাঙ্গিনী কইত্রা এরে হনো তোমার জিন্দগিটা অতিবাহিত করিলেইছো অপকর্মর মধ্যে, এখন এমন এক অবস্থার মধ্যে আমার দুই ফুড়ি দিয়ে আমার থইয়া দাঁড়ায়, আমি তুমি মারা যাওয়ার বাদে এই দুইও ফুড়ির বিবাহটা আমি খিলা দিতাম, এই দুইও ফুড়ির বিয়া আমি খিলা দিতাম, আমার কাছে তো কোনটা নাই। কাজী ফুজাইল বিন আয়াদ বলেন বিবি জান তোমার চিন্তা করতে লাগতো না, জবলে আবু কুবাইসের মধ্যে গিয়া উঠিবাই, আমার দুইও ফুড়ি জানার টুকরা, আমার দুইও জানার টুকরা লইয়া জবলে আবু কুবাইসের মধ্যে গিয়া উঠিবাই, আর গিয়া কইবা ও পরওয়ারদিগার আলম, ও আল্লাহ খানায় কাবার মালিক আল্লাহ, আল্লাহ খানায় কাবার মালিক আল্লাহ, আল্লাহ বিশ্ব ব্রহ্মণ্ডলে সৃষ্টি করনেওয়ালা জাতি আল্লাহ। কাজী ফুজাইল বিন আয়াদ আমার স্বামী আসলা দুনিয়ায় জমিন ছড়িয়া গেছেন গিয়া, আমার খান্দর মধ্যে দুইজন মেয়ে রাখিয়া গেছেন কুমারী মেয়ে, আল্লাহ দুইও মেয়ের বিবাহর ব্যবস্থা তুমি মনিবে করিয়া দেও। জবলে আবু কুবাইসের মধ্যে গিয়ে আল্লাহর দরবারও হাত উত্তোলন করিয়া খান দিবাই, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার দুইও ফুড়ির ব্যবস্থা বিয়ার ব্যবস্থা করিয়া দিলে বা সুবহানাল্লাহ। ই আল্লাহর বন্দিয়ে যখন ইফাড়ের মধ্যে গিয়া আত তুলিছেন, আত তুলতে আপনার দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয়েছে না, সুবহানাল্লাহ। লগে লগে যুগের বাদশা আইয়া সামনে উপস্থিত, কইলা গো আল্লাহর বন্দি তুমি আপনার বিধবা বেটি রমণী শুনো, আমি যুগের বাদশা, আমি আইছি তোমার খেদমত, আমার দুইজন ছেলে আসেন, তোমার দুইটা মেয়ে আমার দুইও ছেলে লগে বিবাহ দিবাইনি বলে তো আমি বিধবা মানুষ রাড়ি বেটি, আমার স্বামী কাজী ফুজাইল বিন আয়াদ আসলে দুনিয়ার জমিনও নাই, এখন এতিম দুই বাচ্চিরে তুমি বিয়া না তোমার ফুয়াইন লগে বিয়া দিয়ে নিবাইনি বলে কোনো অসুবিধা নাই, আমার বড় জানে খর আমার দিলের মধ্যে আই গেছে গিয়া তোমার দুইও ফুড়িরে যদি সে আমার দুই ফুয়ার লগে নেই গিয়া আমার দুইও ফুয়ার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন ডাকাইত বেটার ফুড়িন তোর বিয়ার ব্যবস্থা হইছে নি না হইছে না? হইছে। এর লাগে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে মানুষ আল্লাহর বনে গেল আল্লাহ তান হয়ে গেলা গিয়া। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, আমরা আল্লাহর গোলামিও করতাম পারি না, আল্লাহর হুকুমর জিন্দগি মানাইতাম পারি না, যার কারণে যত পেরেশানি দুনিয়ার জমিন মাথা ছাড়া দিছে, আমরা কাছ থেকে ইগনাইনতা করেন না, দুনিয়ায় শান্তি নাই।
আল্লাহ কইতে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে রব্বে করিম তাকে তোমারে হরাইল? যে আল্লাহ তোমারে সৃষ্টি করলা, যে আল্লাহ তোমারে ফসরাব করাইতরা, যে আল্লাহ তোমারে পায়খানা করাইতরা, যে আল্লাহ তোমারে উড়াইতরা, যে আল্লাহ তোমারে ফিন্দাইতরা, ও আল্লাহ তাকে কোন জিনিসে হরাইল? কোন জিনিসের দুকার মধ্যে তুমি পড়লাই? আমার ভাই হল, দুস্থ কলার বুজুর্গ হল, এর লাগিয়া শয়তানের দুকাত পড়িয়া আমরার অমূল্য রত্নময় জীবন যেটা আছে সেই জীবনটারে ধ্বংস করতাম না। 5 ওয়াক্তের নামাজ পড়িতাম, 5 ওয়াক্তের নামাজ পড়িতাম বিশুদ্ধতার সহিত। আমি কই নামাজ 5 প্রকার। নামাজ কয় প্রকার? 5 প্রকার। কই লইতাম নি আগে? জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ 5 প্রকার। 1 নম্বর নামাজ হইল সালাতুল মুআক্কাব, শাস্তিযুক্ত নামাজ। এখন তোমার আমার কইব শাস্তিযুক্ত নামাজ কিটা? নামাজ পড়িলে এবার কিসের শাস্তি? নামাজ পড়িলে তো আরাম আর আরাম নাই। হ্যাঁ, যারা নামাজি হয়ে যাইবা আল্লাহ পাক পরবর্তীকার আলমে গায়েব থেকে তারা রেজেক দিতা ওয়াদা আসেনি না নাই? তো নামাজ পড়লে আবার শাস্তি কিসের? প্রশ্ন আসেনি না? আইসে না? তো না, আল্লাহর বান্দা নামাজ পড়ে সত্য বটে। শুক্রবারে ইমাম সাহেব খুতবা শেষ করিয়া যখন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন শেষ হয়ে গেছে গিয়া, খুতবা শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা আরলো ফিট ফেদাত, ও রদি তুবানি দাঁড়লো রোদ তাবানিত। এর বাদে ওর নামাজ শুরু হয়ে দাঁড়ো হামাই গিয়া 2 রাকাত নামাজ পড়িছে, 2 রাকাত নামাজ পড়িছে সালাতুল জুমা। ইমাম সাহেবের লগে 2 রাকাত নামাজ পড়িয়া বাদ বাকি মুসল্লিরা যারা সুন্নত পড়নেওয়ালা মুসল্লি, সুন্নত তরক করিয়া সে আপনার বাড়িতে চলে গেল, দোকানে চলে গেল, আড্ডা ইয়ার্কিতে চলে গেল, ইলা মানুষ আসুনি না নাই? তার সুন্নতে মক্কায়দা নাই। তার যে সুন্নতে মক্কায়দা বাদিল জুমা সুন্নত 4 রাকাত ইগনেন পড়ে না। ও ভাই, ইলা মানুষ আসেননি আপনার এলাকার? আগর শূন্যত নাই, খরর শূন্যত নাই। জুমার আগর শূন্যত পড়ে না, খরের শূন্যত পড়ে না। এখন কইছে শেখ কোন ধরনের মুসলমান? কোন ধরনের মুসলমান? এখন মুসলমানান দর গুনানার মুসলমানি দর কিতাব। মুসলমান যারা আসলা, যদিও আগর বেটাইতে আপনার বিশুদ্ধতার সহিত কোরআন কারীম তিলাওয়াত করতে পারছেন না, আল্লাহু আকবার আগু শুদ্ধ করে কইতে পারছেন না, কিন্তু এটার আল্লাহর উপরে একিন বড়বালা আসলো রে ভাই। বাত একগু ফুটি আপনার তলে পড়ি গেলে খুটিয়া খাইছেন, মাথান আসা না মিশা। যে কাম করছেন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফ তিলাওয়াত জানেন না, যদি সামান্য দুরূদ ইস্তেগফার পড়ছেন ফজরের বাদে, এর বাদে আল্লাহ বন্ধ গেছেন, কথাখান ঠিক না বেঠিক? হ্যাঁ, এখন তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা ডেভেলপ বানাইছে, শিক্ষা দীক্ষায় উন্নত, সব দিকে ঠিক আছে, কিন্তু আমল মায়ের গাইছে, আমল মায়ের গাইছে। ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, আমার মা বই নাই নকল সামান্য খেয়াল করিও, সামান্য খেয়াল করিও। এর লাগিয়া 5 ওয়াক্তের নামাজ তুমি পড়িবাই, 5 ওয়াক্তের নামাজ পড়িবাই গুরুত্ব সহকারে। ওয়াইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়ালা ইয়াযকুরুনা ইল্লা কালিলা। মুনাফিকর নামাজের সমতুল্য বলে আমরা নামাজ। যারা নামাজ যাইব, ইমাম সাহেবের রুকুত যাইতে সময় সে গিয়া শরীক হইব, খতম তেরাবি যদি সে লাগি যায়, তে দেখবা হে বন তাকে উঠিয়া আপনার রুকুত যাইব কোন সময়, যে সময় ইমাম সাহেব রুকুত যাইতে গিয়া ওই সময় হে উঠিয়া রুকুত যায় না। এখন শুনছেন হে কি জাত নামাজি? যে মানুষে আপনার হঠাৎ নামাজ আইছে, 2 রাকাত নামাজ পড়িয়া গেছে গিয়া, মনে কইলে নামাজ, মনে কইলে নাই, মনে কইলে নামাজ, মনে কইলে নাই, মনে কইছে শুক্রবার পড়িত, মনে কইছে আপনার ঈদ পড়িত, বিয়ার দিন নামাজ, ওলাখান নামাজ পড়িছে, অর্থাৎ মনের গতি অনুযায়ী নামাজ পড়ে। সেই নামাজ দিয়া আল্লাহর রেজা মন্দিয়া হাসিল করতে পারবে না।
আল্লাহ নৈকট্য লাভ করতে পারতো না। সেই নামাজি আপনার তার নামাজ দুনিয়ার জমিনে নামাজে ফায়দা দিত না। সেই নামাজ হইল শাস্তিযুক্ত নামাজ, নামাজ পড়ি আবার শাস্তির অধিকারী। বোঝা গেছে নিমা? 2 নম্বর নামাজ হইল সালাতুল হিসাব, ভীতিযুক্ত নামাজ। নামাজ পড়ে সত্য কিন্তু নামাজের মধ্যে মন লাগে না। নামাজ পড়ে সত্য, নামাজের মধ্যে মন লাগে না। এখন বেটা গেছলো বাজারও, বেটা গেছলো না বাজারও, বাড়িতে এসার নামাজ পড়ে প্রত্যেক দিন। তান অর্ধাঙ্গিনী আহলিয়া মহতরমা কইলা, ও সাহেব তোমার তো নামাজ পড়তে দেখি না, খালি এসার নামাজ পড়ো, বললে বুঝছো তানি মাত? বলে না, বলে বাজারে খারে কত বাকি দিছি, তা সারা চ্যাপ্টার যেন থেকে যায় গিয়া। যখন এসার নামাজও লাগি তখন সব আমার দিমাগও আই যায়। ও নাইন সার্চ করিয়া লিপিবদ্ধ করতাম পারি, আইজ আপনার হারুন রে কত দিয়েছিলাম আর রশিদ রে কত কয় টাকার বাকি দিয়েছিলাম, ও সারা আমার দিমাগের মধ্যে আই হয়। এখন হে নামাজ পড়িছে কিয়র নামাজ? ব্যবসার নামাজ। হে কিয়র নামাজ পড়িছে? ব্যবসার নামাজ। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, নামাজ হইয়া লাগছে আপনার ডাক তো রাখাইছে আল্লাহ। গরু দিয়ে আসলাম বন্ধ, ডাক নিয়ে আমরা গরুর উপরে পড়ে। আলু রইয়া আসলাম 1 কুইন্টাল, আল্লাহ আমার আলু নি ফুসের মেঘ দিয়া, এটা আয়নি না আয় না। ও কইতরা গিয়া ও ইলাখান যারা নামাজের মধ্যে আইব আর ইগনাইন ধরে প্রতিহত করার চেষ্টা করতো না, সেই নামাজ দিয়া হে আল্লাহ পাইতো না। সেই নামাজ হইল শাস্তিযুক্ত নামাজ। ও 2 প্রকারের নামাজে গেছেন গিয়া। এখন আমরা কোন প্রকারে পড়লাম সামান্য চিন্তা করতাম। 3 নম্বর নামাজ হইল সলাতুল মুফাক্কর। হ্যাঁ, কইতরা গিয়া আপনার ফিকিরযুক্ত নামাজ। নামাজ হচ্ছে আল্লাহু আকবার, তরিমা বান্ধিছে, আল্লাহর জ্ঞানে পড়ে গেছে, সূরা বিশুদ্ধভাবে জানে না, তসবিহ বিশুদ্ধভাবে জানে না, আল্লাহর দাতরে হাজিরান নাজির রাখিয়া বলে শুদ্ধ নামাজ পড়ে তারে কিনাছে, আল্লাহ আমি তোমার ইবাদতের মধ্যে খাড়া হইছি। আল্লাহ পাক পরবর্তীকার আলমর ইবাদতই বলে শুদ্ধ করছে, কিন্তু একিনটা বড় মজবুত, বড় জ্ঞানের সহিত পড়ে। আল্লাহ কইতরা জ্ঞান তাবুদ আল্লাহ ফাইন্নাকা আন্নাকা তারা, আল্লাহর ইবাদত করে, আল্লাহর নাকি সে দেখে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, খালাকে তো সে আল্লাহরে দেখার কথা নাই, আল্লাহ কিন্তু তারে দেখতরা হে কিতা করে। ওলা খান ডরাই ডরাইয়া যত সমস্যা যে সারা সমস্যারে প্রতিহত করিয়া আল্লাহর বন্দায় যদি সে নামাজ পড়ে, তে সেই নামাজ হইল ফিকিরযুক্ত নামাজ, মাগফুরিনদের নামাজ। ও নামাজে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারে আপনার মাফ করে দিবা, সুবহানাল্লাহ। ওই জাতীয় নামাজ যে পড়ব। এখন নামাজের মধ্যে শৈথিল্যতা যদি সে প্রদর্শন করে, মনে হইলে নামাজ মনে হইলে নাই, মনে হইলে জিকির মনে হইলে নাই, মনে করে তিলাওয়াত মনে হইলে নাই, ইলাখান যদি সে করে, তে সেই নামাজে কিন্তু তারে আপনার নাজাত দিত নাই, নাজাত দিত নাই। 4 নম্বর নামাজ হইল সলাতুস সওয়াব, আউলিয়া আল্লাহদের নামাজ। নামাজ পড়িয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমের নৈকট্য লাভ করেন, আউলিয়া আল্লাহদের নামাজ। 5 নম্বর নামাজ হইল সলাতুল আম্বিয়া, আম্বিয়া কেরামদের নামাজ। সুবহানাল্লাহ। ও 5 প্রকার নামাজের ব্যাখ্যা দিব। আমার ভাই হল আইসেন, তাই মেহমান টানতে আপনার রেসপেক্ট করা, সম্মান দেওয়া আমরা লাগি আপনার কর্তব্য। আমরা তো সব সময় ওয়াজ ইয়ার হরিয়ার, তাই তো রাজনীতিক লাইনের মানুষ, এই ওয়াজও জানেন না, কোনটা জানেন না, একবারে কমও জানেন না, বুধবার আইন কমও জানেন না। মাইকো যদি সে ওয়াইজ হিসাবে ওয়াইদে কিছু মাতি লইবা না, হ্যাঁ মাতি লইবা। এখন আইসেন আপনারা খেদমতো, আপনারা এক দোয়া লইতা, এক পরিচিতি লাগিয়া তান্তানদের সুযোগ দিতাম ইনশাল্লাহ। তাই সামান্য সামান্য আলোচনা হল উপস্থাপন আপনারা সামনে করবা।